2025 পেরিয়ে আমরা ঢুকে গেছি এক অস্থির পৃথিবীতে, যেখানে যুদ্ধ, অর্থনীতি আর এআই সব কিছু বদলে দিচ্ছে আপনার ভবিষ্যৎ। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ইতিমধ্যেই চাকরিহারা হচ্ছে এআই এর কারণে, আর সবচেয়ে বড় ঝুঁকিতে আছে মধ্যবিত্তরা। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত 2030 সালের আগেই আপনার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে? কারণ যারা এখনই অনলাইন ইনকাম শুরু করবে না, তারা পরে শুধু আফসোসই করবে। আজ আমি দেখাবো কিভাবে একটাই টুলের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই অ্যাফিলিয়েট এবং সিপিএম মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এবং ব্লগার দিয়ে শুরু করবেন। একদম সহজ, যে কেউ তা পারবেন। তো আসুন আমরা শিখি আজ ব্লগারে কেমন করে গুড লাক অ্যাপ দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। সর্বশেষ ভিডিওতে যেটা ছিল সেটা হলো একটি ল্যান্ডিং পেজ, যেটা হলো এটি। আপনারা গত ভিডিওটা দেখে নিয়ে আসতে পারেন। ল্যান্ডিং পেজটা ছিল এটি, তাই না? ডক্টর টিলস কাম ব্লেন্ড স্প্রে, একটা হেলথ ঘটিত অ্যামাজনের প্রোডাক্ট। এটা হলো যে ল্যান্ডিং পেজের মাঝের যে চারটি ইমেজ আমরা অ্যাকশন ইমেজ তুলে রেখে করেছিলাম, আপনাদের স্মরণের জন্য এটা দিচ্ছি। ল্যান্ডিং পেজ ফর দিস প্রোডাক্ট অনলি, একটি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। তো আমাদের অ্যামাজনে আমরা চলে যাই। এটা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের যে ট্যাব খোলা আছে, আমরা অ্যামাজনে চলে যাই। এটা ছিল আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তাই না? এই প্রোডাক্টটারই আমরা ল্যান্ডিং পেজ তৈরি করেছি আমাদের। এটাই আমরা প্রমোট করার জন্য বা মার্কেট করব, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে আমরা এই প্রোডাক্টটার মার্কেট করব। এটা ছিল আমাদের সর্বশেষ প্রোডাক্ট। আজকে আমরা দেখব গুড লাক অ্যাপ দিয়ে আমরা তো নর্মাল একটা ল্যান্ডিং পেজ তৈরি। নর্মাল ল্যান্ডিং পেজ বলতে হলো ন্যাচারাল ল্যান্ডিং পেজ, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রাম এটসেট্রা এগুলোতে আমরা প্রমোট করার জন্য এই ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম। কিন্তু আমাদের যদি ব্লগারের সাইট থাকে, এবং থাকতে হবে, আমাদের ব্লগারের সাইট থাকতে হবে না? আমাদের ব্লগারের সাইট আছে, যেমন এই হলো আমাদের ব্লগারের সাইট। আপনাদের প্রত্যেকের ব্লগার সাইট থাকতে হবে। তা আমরা এই প্রোডাক্টটার ল্যান্ডিং পেজ কিন্তু অলরেডি তৈরি করে রেখেছিলাম, আমরা আজকে আরেকবার তৈরি করব। আমরা ব্লগারটা রান করাই। এটা হলো আমাদের হেলথ ঘটিত ব্লগার সাইট। এখানে আমাদের হেলথের বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে। আমরা আজকে এই ল্যান্ডিং পেজটাই তৈরি করব, আরেকবার তৈরি করব আর কি। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। গুড লাক অ্যাপ, জেনারেট ল্যান্ডিং পেজ প্রম্পট। আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব কাকে দিয়ে? ডিপসিককে দিয়ে। ডিপসিককে আমরা কমেন্ট বা প্রম্পট দিব যে তুমি আমাকে অ্যামাজনের এই প্রোডাক্টের একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দাও, যেন সেটা ব্লগার সাইটে পাবলিশ করলে সেটা সঠিকভাবে দেখা যায়। মানে ব্লগারের জন্য আমার উপযুক্ত করে ল্যান্ডিং পেজ তৈরি করে দাও। কিন্তু গতকাল আমাদের কি ছিল? এটা তো ব্লগারের জন্য না, এটা আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য। এখন এটা আমরা কি করে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক পেজে পোস্ট দিব, সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা ড্যাশবোর্ডে গিয়ে জেনারেট ল্যান্ডিং পেজ প্রম্পটে ক্লিক করি। ওকে, আমাদের হেলথ অ্যান্ড ওয়েলথ নিচ চয়েস করা আছে। আমরা প্রোডাক্টের ইমেজে চলে যাব। প্রোডাক্টের ইমেজ, আমরা চলে যাই প্রোডাক্টের ইমেজ, ক্লিক করি, রাইট ক্লিক, কপি ইমেজ অ্যাড্রেস। আমরা এই বাটনে ক্লিক করি, আমাদের ইমেজ যেটা কপি হলো সেটা এখানে পেস্ট হয়ে গেল। ওকে, নিচে নামি, এগুলো হাত দেওয়ার দরকার নাই। রিভিউস, হেডিং, প্রোমো লিঙ্ক, তাই না? প্রোমো লিঙ্ক মানে অ্যাফিলিয়েট লিঙ্ক, একই কথা আর কি। আমরা প্রোমো লিঙ্কটা এখানে বসাবো। আমরা এখান থেকে এটা ক্লোজ করি, আমরা এখান থেকে গেট লিঙ্কটা নিই, মানে প্রোমো লিঙ্ক, রাইট ক্লিক, কপি, চলে আসে এখানে, প্রোমো লিঙ্কে পেস্ট করে দিই। ঠিক আছে, এই বাটনে পেস্ট করলেই এই টেক্সট বক্সে পেস্ট হয়ে যায়। ল্যান্ডিং পেজ ইউআরএল, এটা অটোমেটিক্যালি তৈরি হবে, ফলে ওটা আমাদের হাত দেওয়ার দরকার নেই। আমরা চলে আসি এখন চারটা
অ্যাকশন ইমেজ আমরা বসাবো। নিচে চলে আসলে আমরা এই প্রোডাক্টের সাথে রিলেটেড যে ইমেজগুলো আমরা পাবো, এই যে আমরা 4টাই পাচ্ছি। আমরা এটাকে আগে দিলাম, যেমন আমাদের নর্মাল ল্যান্ডিং পেজে কেমন করেছিল, এরকম করেছিল না। আমরা একটু চেঞ্জ করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটার পরিবর্তনটা কেমন করে আসে। আর এটা করছি কিন্তু আমরা ব্লগারের জন্য। রাইট ক্লিক, কপি ইমেজ অ্যাড্রেস, আমরা শেষেরটা আগে দিলাম, মানে অ্যামাজনের শেষের এটা। এবার নিচ থেকে উপরের দিকে সিলেক্ট করি আমরা। এটা রাইট ক্লিক করি, কপি ইমেজ দিলাম, তারপর থার্ড অ্যাকশন ইমেজ, তারপরে এই ইমেজ, অ্যাকশন ইমেজ ফোর্থ, এটা। এবার আমরা প্রোডাক্টের টাইটেল দেব, তাই না? আমরা উপরে চলে যাই, প্রোডাক্টের টাইটেল। এবার আমরা দিব প্রোডাক্টের ডিটেল। আমরা গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ডিটেল কী করে আমরা নেই, আজকেও দেখতে পাবেন। যেমন আমরা যদি এতটুকু নেই, মানে আপনি পুরোটা টাইটেল নেন বা একটু আংশিক নেন, কোনো ব্যাপার না। মানে টাইটেল একটু সিলেক্ট করতে হবে ডিটেল নেওয়ার জন্য। একটু সিলেক্ট থাকলেও নিচে স্ক্রল করে নিয়ে আসেন, এটা একটু এক্সপান্ড করেন, যেহেতু ডিটেল করতে গেলে আমাদের এটা নিতে হবে। এগুলো এক্সপান্ড করলাম পুরোটাই। উপরে আমাদের সিলেক্ট করা আছে কিন্তু, তাই না? আমরা নিচে চলে আসলাম, এই পর্যন্ত আমরা নিব। তারপরে বাম হাতের তর্জনী দিয়ে শিফট চেপে ধরে এই স্টারের ঠিক ডাইনে যে ফাঁকা জায়গা ক্লিক করলাম, তাহলে পুরোটা মানে সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এই সিলেক্টেডের ভিতরে মাউস রেখে কপি করলাম, আমরা এই প্রোডাক্টের ডিটেলের এই বাটনে পেস্ট করে দিই। ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। কাস্টমার রিভিউস আগের মতোই, মানে আগে যে ল্যান্ডিং পেজ তৈরি করার সময় আমরা যেভাবে কাজ করেছিলাম, ব্লগারের ক্ষেত্রে একই রকম, শুধু ব্লগার অপশনটা আমরা সিলেক্ট করবো যে এটা ব্লগারের জন্য, তুমি আমাকে দাও, নর্মাল না। টপ রিভিউস এখান থেকে টার্ন দেই, নিয়ে আমরা 8-10টা নিতে পারি, এরকম নিয়ে নিই। বেশি নেওয়ার দরকার নেই, কারণ ডিপসিকে আমার বেশি চাপ দেওয়ার দরকার নেই। এখানে চলে আসি, কাস্টমার রিভিউ, চোখ বন্ধ করে ফেলে দেই। আমি কি সিলেক্ট করলাম, কে কি বলছে আমার বোঝার দরকার নেই, ফেলে দিলাম। ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দরকার নাই, অ্যাফিলিয়েট পলিসি দরকার নাই, ব্যাস। এখন আমরা এরকম একটা নিয়ে নিলাম, এই যে এটা নিয়ে নিলাম। এবার আমরা জেনারেট প্রম্পট করি, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এই নিচের জন্য ল্যান্ডিং পেজটা হবে। নেক্সট, আমরা নর্মাল নিয়েছিলাম কতবার, মানে এই যে এটা তৈরি করেছিলাম আমরা, এটা তৈরি করার সময় আমরা সিলেক্ট করেছিলাম কি এই নর্মাল। এখন আমরা ব্লগারের জন্য করব, তাহলে আমরা এই ব্লগারেরটা সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে আমরা কনফার্ম সিলেকশন। এবার আমরা নিচে চলে আসবে অটোমেটিক্যালি। এই হলো আমাদের ব্লগারের জন্য তৈরিকৃত ডিপসিককে দেওয়ার মতো একটি প্রম্পট বা কমান্ড। যে কমান্ডের ভিতরে বলা আছে তুমি আমাকে ব্লগারের জন্য এই প্রোডাক্টের সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দাও। আমরা কপি প্রম্পটে ক্লিক করব, ক্লিক, প্রম্পট কপি হয়ে গেল। আমরা ডিপসিকে চলে আসি, যেহেতু আছে আমরা এখানে প্রম্পটটা কপি করা আছে, পেস্ট করে দিলাম। এখন আমরা রান করে দেবো, তাহলে আমাদের সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে। আমরা এটাকে স্পিড আপ করে দেবো, যেন এটা আপনার স্পিডই দেখতে পারেন, কারণ একটু সময় লাগবে এটাতে ল্যান্ডিং পেজটা তৈরি হতে। এটা আসতে থাকা অবস্থায় আমি একটু ব্লগারে বলি। ব্লগারে কিন্তু আমরা পোস্ট তৈরি করবো, তাই না? পোস্ট তৈরি করলেই সেই পোস্টটি আসলে ল্যান্ডিং পেজ হিসেবে ট্রিটেড হবে। আমরা ব্লগারে তো রান করিয়েছি, আমরা আগের যে ব্লগারে তৈরি করা, এটা অলরেডি তৈরি করা, কেমন আসছে সেটা দেখি। ঠিক আছে, এরকম আসছে, দেখেন আপনারা। তারপরে এই অ্যাকশন ইমেজগুলো, রেটিং, প্রাইস, টোটাল ভলিউমস, যা কিছুই মানে ডিটেল থেকে এসেছে আর কি অ্যামাজনের। এখানে ক্লিক করে সরাসরি অ্যামাজনে চলে যাবে। তাহলে ব্লগারের সাইট থেকেও আমরা কাস্টমারকে অ্যামাজনে চালান করে দিতে পারি। হোয়াট কাস্টমার্স আর সেইং, কাস্টমার্স রিভিউ। আপনি দেখেন ব্লগারের মধ্যে যে ল্যান্ডিং পেজটা তৈরি করছে কি অসাম, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। তাহলে ব্লগারে এই যে টেনে টেনে ল্যান্ডিং পেজ বানানোর সময়টা আপনাদের বাঁচলো।
হ্যাঁ, আবার নিচে আপনার ওই প্রোডাক্টটা, এখানে আরেকটা দেখি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কেমন। ওকে, এটা তো প্রোডাক্টের টাইটেল। এখানে আমাদের এটা ব্লগারের উপরে আমরা অ্যাডস্টেরার, মনিট্যাগ, অ্যাডভার্টিকার অ্যাড এখানে লাগিয়েছি, এটা অটোমেটিক্যালি আসতে থাকবে অ্যাড। তাহলে এই ব্লগারের পেজ থেকে আমরা অ্যাডস্টেরার থেকেও ইনকাম আমরা চালু আছে, ঠিক আছে। এই প্রোডাক্টটা দেখেন, ল্যান্ডিং পেজটা কত সুন্দর। এই প্রোডাক্টেরই যে রিলেটেড ইমেজগুলো আমরা এখানে এনে দেখালাম। ব্লগারের অটোমেটিক্যালি আপনি এটা মুহূর্তে তৈরি করতে পারবেন। আমরা আরেকটা দেখে নিই, ডিপসিক হতে থাক ততক্ষণে। দেখেন ব্লগারটা দেখতে কত সুন্দর। এটা হলো ব্লগারের আমাদের, এইটা কিন্তু একটা প্রোডাক্টের জন্যই কিন্তু ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আমাদের ডিপসিককে দেখি সে কত দূর করলো। হ্যাঁ, সে কমপ্লিট করে ফেলেছে। এবার আমরা কপি করব। কপি করে আমরা ওই সাইটে না গিয়ে এখানে আসি, আমার আরেকটা প্রোফাইলের, ব্লগারের প্রোফাইলে চলে যাই। এখানে তো আমাদের ওই প্রোডাক্টটা নাই, আমরা নতুন একটা পোস্ট করি, নিউ পোস্ট। নিউ পোস্টে যখন থাকবে তখন আমরা খেয়াল করব এখানে যেন দেখেন লেস দেন অ্যান্ড গ্রেটার দেন সাইন আছে, এখানে ক্লিক করলে HTML ভিউ যেন থাকে। বাই ডিফল্ট অনেক সময় আপনি যেটা সর্বশেষ রাখবেন সেটাই থাকবে। আপনি যদি এরকম থাকে পেন্সিল, তাহলে এটা হটিয়ে দিয়ে আপনাকে HTML ভিউ এনে নিতে হবে। তারপরে এর ভিতরে যা আছে সব সিলেক্ট করতে হবে। আমরা কি ডিপসিকের এখান থেকে এটা পুরোটা কপি করে নিয়েছিলাম না, ল্যান্ডিং পেজের কোড, এই যে কপি করলাম। কপি করে এখানে জাস্ট সিম্পল পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে যে টাইটেলটা আছে দেখেন, এই কোডের ভিতরেই কিন্তু আপনার এই টাইটেলটা আমি পাওয়া যাবে। রাইট ক্লিক, কপি, এই টাইটেল আপনারা পেস্ট করে দেন। এখন এটা কোন ক্যাটাগরির মধ্যে আমরা রাখবো, এখানে কিন্তু ক্যাটাগরি মানে হলো সাব ক্যাটাগরি। আসলে হেলথ রিলেটেড সাইট কিন্তু এটা আমাদের। হেলথ রিলেটেড সাইটের ভিতরে সাব ক্যাটাগরি থাকতে পারে না। হেলথের মধ্যে কি থাকতে পারে, যেমন অ্যাক্সেসরিজ, হ্যাঁ, তারপরে ব্যায়াম করার যে সমস্ত অ্যাক্সেসরিজ, সাপ্লিমেন্ট এটা একটা সাব ক্যাটাগরি, তারপরে খাদ্যদ্রব্য ঘটিত। তো হেলথ নিচ বা হেলথের যে ক্যাটাগরি এর সাব ক্যাটাগরি থাকতে পারে। তো সুতরাং আমাদের এই ওয়েবসাইটটা যেহেতু কেবলমাত্র হেলথ ঘটিত, ফলে আমাদের তো সাব ক্যাটাগরি দিতে হবে। দেখেন এখানে অলরেডি কিন্তু আমরা আগে তৈরি করেছিলাম যেগুলো সাব ক্যাটাগরি এখানে আছে। এখানে আমার কোডের ভিতরে আমাদের টুল যেটা করে দিয়েছে কোন লেভেলে রাখতে বলছে, লেভেল মানে এই যে লেভেল, এখানে সে রাখতে বলছে রিল্যাক্সেশন লেভেল, সে কিন্তু দিয়ে দিয়েছে। আমরা Ctrl+C দিয়ে কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিই। তাহলে এই নামের যে সাব ক্যাটাগরি ওটাতে সেভ হবে। আমরা পাবলিশ করে দিই, পাবলিশ হয়ে গেল। এটা আসলে এখন আমরা আমাদের সাইটটাকে ভিউ করি, এসে গেল, প্রোডাক্টে ক্লিক করি, আমরা দেখি ব্লগারে কিভাবে আসছে। ব্লগারে কত সুন্দর আসছে দেখেন, ঠিক আছে। খেয়াল করেন সে কিন্তু ইন্টেলেকচুয়ালি ছবিগুলোকে কিভাবে সে শেপ দিয়েছে, উপরে এটা রেখে নিচে এগুলোকে রাখছে, ঠিক আছে। এবং দেখেন অ্যানিমেট হচ্ছে, সে যে জুম ইন জুম আউট হচ্ছে, খেয়াল করেন। রেটিং, প্রাইস, এখানে ক্লিক করলে ডাইরেক্ট অ্যামাজনে চলে যাবে। মানে অ্যামাজন বুঝতে পারবে যে এই ব্লগারের ওনার যে তাকে কমিশন দিতে হবে, যেহেতু এখানে ক্লিক করে সে অ্যামাজনে গিয়ে কিনবে। অ্যামাজনে এই প্রোডাক্ট সে কিনবে, অ্যাড টু কার্ট করে কিনবে, বাই করবে, বাই নাও, ফলে আমাকে অ্যামাজন কমিশন দিবে। এই হলো আমাদের ব্লগার সাইটের চেহারা, রাইট। হোয়াট কাস্টমার্স আর সেইং, কাস্টমার রিভিউজ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, চমৎকার। দিস ইজ আওয়ার ব্লগার সাইটস পোস্ট। এখন এই ফাঁকে আমরা দেখে নিই যে আমাদের টুলে আমরা করেছিলাম না যে প্রম্পট তৈরি করেছিলাম, যেমন আমরা তো ব্লগারের জন্য করলাম, তাই না। আমরা এই থিম নিয়েছিলাম। আমাদের নর্মাল আগের থিম কি ছিল, নর্মাল ল্যান্ডিং পেজের এটা। আমরা যদি ভিন্ন একটা থিম নেই, যেমন এই থিম নেই, এই যে এই থিমটা নেই, এই থিমটা নিয়ে আমরা যদি প্রম্পটটা তৈরি করি, তাহলে দেখি আমরা তৈরি করে কেমন লাগে। হেলথ অ্যান্ড ওয়েলনেস, ওকে, নর্মাল করি। আমরা কিছুক্ষণ আগে তো ব্লগার একটা করেছিলাম, নর্মাল সিলেক্ট করা আছে, কপি সিলেকশন, ওকে।
আমরা কপি প্রম্পট করি, এতে আমরা ডিপসিকের কাছে যাই, গিয়ে পেস্ট করে যাই, সিম্পলি পেস্ট করে দিলাম। প্রম্পট, ল্যান্ডিং পেজ তৈরি করার প্রম্পট পেস্ট করলাম। এবার আমি রান করে দেখি। আমরা এটাকেও স্পিড আপ করে দেব যেন খুব স্পিডি দেখা যায়। ওকে, ডিপসিক আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করে দিল, ল্যান্ডিং পেজের HTML কোড তৈরি করে দিল, এবং এটা আমরা পরের ভিডিওতে আমরা দেখাবো যে সোশ্যাল মিডিয়াতে যেমন পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম এবং যত আছে, আমরা স্যাম্পল ফেসবুকের পেজ এবং পিন্টারেস্টে দেখাবো যে এই ল্যান্ডিং পেজ কি করে ওইখানে প্রমোট বা মার্কেট করা যায়। তা আমরা এই যে সেই ল্যান্ডিং পেজের কোড তুলে আমরা কপি করে নিই, কপি করে আমাদের গুড লাকে চলে আসবো, গুড লাকে এসে উপরে চলে যাব। আমরা আগেরটা দেখে নিই, আগেরটা ছিল এরকম থিমের, এরকম থিমের লাল নীলের মিশ্রণ। আমরা এবার দেখব ক্রিয়েট ল্যান্ডিং পেজ। আমরা আগের ভিডিওটা দেখে আসবো অবশ্যই, আগের ভিডিওর থাম্বনেল আমি সবাইকে বলেছি এটা ছিল আমাদের আগের ভিডিও, এটা দেখে আসতে হবে, দেখে আসলে সুবিধা আছে। আমরা ক্রিয়েট ল্যান্ডিং পেজ এটাতে ক্লিক করে আমরা এটা পেলাম। এখন আমরা আগের যেটা থাকে সেটা তো সিলেক্ট করে মুছে দিতে হয়। এখন আমরা তো ডিপসিকের কাছ থেকে এই যে ল্যান্ডিং পেজটা দিল এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে আমরা এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আমরা নিচে চলে আসি। সেভ ল্যান্ডিং পেজ করলে ল্যান্ডিং পেজটা তৈরি হবে, তৈরি হয়ে নিচে স্ক্রল করে চলে আসলো। এবার আমরা দেখব যে আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে কেমন। ক্লিক হিয়ার টু ওপেন ইউর ল্যান্ডিং পেজ। আমি ক্লিক করলাম, দেখেন আমাদের নতুন শেপে, নতুন থিমে কেমন আসছে। আমাদের আগের থিমটা একটু পাশাপাশি রাখে, দেখেন আগের থিমটা এরকম ছিল, এখন থিমটা কীরকম আসছে দেখেন, এরকম অসাম। এবং এটাও সে এইভাবে রাখছে, অসাম। তো এখন আমরা এখানে ক্লিক দিলে অ্যামাজনে চলে যাব, আমরা এখানে ক্লিক দিলে অ্যামাজনে যাব। আবার আমরা সি বেনিফিটস, এটা এখানে আসবো, আমরা রিভিউজে গেলে রিভিউজ দেখতে পাবো, হোয়াট কাস্টমার্স আর সেইং, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, দেখেন আমি ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে চলে আসলাম। প্রোডাক্টগুলো টপে চলে যাব, বিউটিফুল। আর এই অংশটুকুতে দেখেন আপনি যে একজন অ্যাফিলিয়েট সেটা কিন্তু ডিসক্লেমার হিসেবে ইনফরমেশন দিয়ে রেখেছে, ঠিক আছে। দ্যাটস ইট। আমরা পরের ভিডিওতে দেখব এই যে নর্মাল ল্যান্ডিং পেজ এটাকে কি করে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাড হিসেবে প্রমোট করব বা মার্কেট করব। এবং ব্লগারে তো আমরা দেখিয়ে আসলাম যে ব্লগারে আমাদের অলরেডি তো এখানে আছেই, তাই না। আমরা ধাপে ধাপে পুরোটা অ্যাফিলিয়েট এবং সিপিএ অফার, অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং সিপিএ অফার, এটার কমপ্লিট স্টাডি আমরা আমাদের চ্যানেলে শিখে যাব খুব দ্রুত গতিতে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।